আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমার উড়াধুরা এই গানের 20 সেকেন্ডের একটি প্রোমো টিজার। তো এই টিজারটি কিন্তু সারা বাংলাদেশে একটি সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই গানটি কবে নাগাদ আসতে চলেছে, বাট ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় চলেন ভিডিওটি শুরু করি। প্রথমে যে বলি, এই উড়াধুরা গানটি কিন্তু অসাধারণ একটি গান হতে যাচ্ছে। যেরকম এরকম গান বাংলাদেশে আগে কখনো হয় নাই। তো এই গানটি দর্শকদেরকে একটি গাইল করার মতো গান পুরোপুরি ঠিক আছে, কারণ এই গান মিউজিক থেকে শুরু করে প্রতিটা অংশ কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। কারণ এটা তুফান সিনেমার গান বলে কথা, কারণ অসাধারণ হতেই হবে। এই প্রথমবার গানের মাঝে নতুন কিছু পেতে বাংলাদেশে এই প্রথমবার গানের মাঝে আমি নতুন কিছু দেখতে পারলাম, নতুন কাস্টিং দেখতে পারলাম, যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। তো এর আগে আমি লম্বা একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে নিয়ে, তো এটা নিয়ে আমি কথা বলবো না। সরাসরি আমি আজকে এই ভিডিওতে কথা বলবো যে এই গানটা কবে নাগাদ আসতে চলেছে। তো এভরিওয়ান, এই গানটা আসতে পারে এই 28 তারিখ। আমরা জানি যে 28 তারিখ শাকিব খানের 25 বছর কিন্তু পূর্ণ হবে এই 28 তারিখ। আজকে কিন্তু 25 তারিখ, কালকে 26, 27, 28। তো আজকে শনিবার গেছে, হতে পারে 28 তারিখ মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় তারা এই গানটি ডব করতে পারে, না হলে সোমবার সন্ধ্যা 7টার সময় তারা ডব করে দিতে পারে। 28 তারিখ শাকিব খানের 25 বছর, কিন্তু সিনেমাতে 25 বছর তার পূর্ণ হতে চলেছে। তো সেটা কিন্তু আমরা শাকিব খানকে নিয়ে অনেক কথা বলবো, অনেক আনন্দ করব, অনেক অনেক কিন্তু আমরা শাকিব খানকে নিয়ে কথা বলবো, কারণ আমাদের প্রিয় নায়কের 25 বছর কিন্তু এই সিনেমা জগতে তার 25 বছর কিন্তু পূর্ণ হতে যাচ্ছে। এটা কিন্তু আমাদের অনেক আনন্দের বিষয়, এটা একটা আমাদের স্বপ্নের বিষয়। তো এভরিওয়ান, এই দিন কিন্তু শাকিব খানের নামটা কিন্তু পুরোপুরি ট্রেন্ডিংয়ে থাকবে। তো রায়হান রাফি ভাইয়া কিন্তু সেই সময়টাকে একটি কাজে লাগাবেন। তো এটা আমার কাছে ভালো লাগার বিষয়, অবশ্যই সেটা ভালো হবে। কারণ 28 তারিখ যদি এই গানটা আসে, তাহলে গানটা মুক্তির পরে কিন্তু এই গানটা ট্রেন্ডিংয়ে চলে যাবে। তো এভরিওয়ান, এই বিষয়টা আমারও ভালো ভালো লাগছে, কারণ 28 তারিখে এই গানটা আমরা দেখতে যাই। বাট আমার মনে হয় যে এই গানটা 28 তারিখে আসতে পারে। হট করে আপনাদেরকে বলে দিলাম যে গানটি 28 তারিখে আসতেছে, তাহলে তো যখন যদি না আসে তাহলে তো আপনাদেরকে আমি কেন অনক্ত মিথ্যা কথা বলবো। তো প্রথমেই বলে নেই যে তারা কিন্তু এই 20 মিনিটের প্রোমো টিজারে কিন্তু তারা উল্লেখ করা নেই যে গানটা কখন আসতেছে, সময় বা তারা কিছু কিন্তু জানায়নি। তো আমি আগে বলে রাখি যে তারা কিন্তু এখন পর্যন্ত জানায়নি যে এই গানটা কবে আসতে চলেছে। তো এভরিওয়ান, আমার সব কিছু মিলিয়ে আমার অনুভূতি থেকে কিন্তু আমি এটা জানালাম। তো এভরিওয়ান, এটা কিন্তু আমার অনুভূতি থেকে আমি জানালাম আপনাদেরকে। তো আপনারা আবার বললেন না যে 28 তারিখ যখন গানটা আসবে না তখন দেখা গেছে অনেকে কিন্তু আমাদেরকে দুষবেন যে আমরা বলেছিলাম 28 তারিখ গানটা আসবে, কেন আসলো না। তো এভরিওয়ান, আমি বললাম এই কারণে, কারণ আগে থেকে বলে রাখা ভালো, কারণ মিথ্যা কথা আপনাদেরকে কেন বলবো আমরা। তো এভরিওয়ান, হয়তো 28 তারিখে এই গানটা যদি আসে তাহলে অনেকটা ভালো হবে। আমরা জানি যে কিছুদিন হয়েছে মাত্র এই গানের শ্যুট শেষ হয়েছে। তো এত তাড়াতাড়ি কিন্তু একটি গান এডিটিং করতে অনেক সময় লাগে। তো যতই কিন্তু আমরা সময় দিব তত কিন্তু এই গানটা হাই কোয়ালিটির ভালো মানের একটি গান হবে। তো আমরা অবশ্যই সময় দিব, 28 তারিখে আসুক বা 1 তারিখে আসুক সমস্যা নাই, কিন্তু গানটা আমরা ভালো কিছু দেখতে চাই। তো এটাই ছিল আমার শেষ কথা, এবং এই গানটা তো অসাধারণ হতে চলেছে। এই পুরো গানটা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করবে। এরকম কিছু আসতে চলেছে যেটা সবাইকে সবার এই গানটা ভালো লাগবে। বৃদ্ধ থেকে শুরু করে যুবক পোলাপান যারা আছে সকলের কাছে কিন্তু এই গানটা প্রিয় থাকবে আর ভালো লাগবে। তো সকলেই দেখবে যখন এই গানটা কিন্তু অনেকটাই ভাইরাল হবে, অনেক বেশি ভিউজ হবে। তো আমরা চাই যে তুফান সিনেমার প্রতিটি গান মিলিয়ন মিলিয়ন ভিউজ পার করুক। তো সেটাই যেন সত্যি হয় সকলের, তুফান সিনেমা যেন বড় বিজনেস করতে পারে সেই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসি।